নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। নবযুগের দিশারি শ্রী শ্রী মা শারদা, সেখান থেকেই খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি। পিসিমার জাতপাতের কোনো বালাই ছিল না। পিসিমাকে না দেখলে, তার সঙ্গে না মিশলে আমরা সেকালের মতনই সূচিবায়গ্রস্ত হতাম। সে সময় পৌষ মাসে ধান তোলা আর ছাড়ার জন্য মজুরের দল আসতো বাঁকুড়া থেকে। তারা সব সাঁওতাল। আমাদের বাড়িতে শীতকালে সাঁওতালদের আসা যাওয়া থাকতো। সেই নিয়ে একটি বিশেষ ঘটনা বলছি। সেবার সাঁওতাল দলে বেশ কিছু মহিলাও ছিল। মঙ্গলা, গঙ্গা, পুলা এগুলো ছিল তাদের নাম। ওই কামিন দলের মঙ্গলা ছিল গর্ভবতী। ধান ঝাড়ার ব্যস্ততার মাঝে তার প্রসব বেদনা ওঠে এবং এক শিশুকে প্রসবও করে ফেলে। পিসিমা তখন জয়রামবাটিতে। সাঁওতাল দলের পুরুষেরা ধাত্রী মায়ের সন্ধানে বের হলে পিসিমা ওই সংবাদ শুনে একটি ছেঁড়া কাপড় আর ঘটিতে একটু দুধ নিয়ে সেখানে হাজির হয়। ধাত্রীমা এসে বাচ্চাটিকে মায়ের দেহ থেকে আলাদা করলে পিসিমার দেওয়া কাপড়েই বাচ্চাটি শুয়েছিল এবং পিসিমার আনা দুধই মুখে দিয়ে মঙ্গলা সুস্থ হয়েছিল। ওরা সব আমাদের খামারে কুড়ে বেঁধে থাকত। পিসিমা রোজ বাচ্চাটাকে দেখতে আসতেন এবং দুধ নিয়ে আসতেন এবং প্রয়োজনে যা যা লাগতো সবই নিয়ে আসতেন। দিন পাঁচেক যাবার পর ওদের জয়পুরের বাড়ির দিকে ওরা রওনা হলো। বাড়ি ফেরার সময় মঙ্গলা তার শিশুপুত্রকে সঙ্গে নিয়ে পিসিমার সঙ্গে দেখা করতে গেল। পিসিমা ছেলেটির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন এবং মঙ্গলাকে একটি টাকাও দিয়েছিলেন। এমনকি বাচ্চাটা যাতে শীতে কষ্ট না পায় তার জন্য নিজের গায়ের চাদর পর্যন্ত খুলে দিয়ে দিয়েছিলেন। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুলই হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।